ম্যাডাম, আপনি কিসের মামলা করতে আসছেন? স্যার আমার স্বামী ভেগে গেছে স্যার। এটা কোনো মামলা হলো নাকি? আমাকে স্যারের বউ তো ভেঙে গেছে। কিনা এক কাজ কর, আমি তোর একটা মাইক কিনা দিই, রাস্তায় যে চিল্লা চিল্লা বল যে আমার বউ ভাগছে। সরি স্যার। ম্যাডাম আপনি কি করছিলেন? স্যার আমি তখন বাথরুমে ছিলাম। ম্যাডাম কি গোসল করতেছিলেন? সরি স্যার। কি গোসল করতেছিলেন? ম্যাডাম আসলে হয়েছে কি, 24 ঘন্টার আগে না কোনো রিপোর্ট লেখা যায় না। কি বলেন স্যার? উনি তো আমাকে রিপোর্টের জন্য আমার কাছ থেকে 500 টাকা নিচ্ছে। স্যার 500 নিছি রিপোর্টের জন্য, লেখার জন্য তো না। আমরা সমাজকে কি শিক্ষা দিচ্ছি যে আমরা রিপোর্ট লেখার জন্য টাকা নেই, এমন কিছু না স্যার। সরি স্যার। যাই হোক ম্যাডাম, আমাকে এটা বলেন যে আপনার স্বামী কি ভালোবাসতো? হ্যাঁ ভালোবাসতো, অনেক ভালোবাসতো, অফুরন্ত ভালোবাসতো। অনেক ভালোবাসতো, অপরন্ত ভালোবাসতো, তাহলে ভালো কেন? আরে আমাকে কি ভালোবাসতো নাকি? ভালো তো বাসতো ওকে। ওরে বাসতো? কাকে বাসতো? যাকে নিয়ে ভাগছে তাকে। আরে কাকে নিয়ে ভাগছে? উনি কে? কাকে নিয়ে ভাগছে? কাকে নিয়ে ভাগছে দেখতে হবে না? দেখাচ্ছি তো, এই যে ফোন আছে, ফোনে ছবি আছে, এই যে ধর। এত সুন্দর বউ রেখে বলে আরেক মেলে ভাই গেছে। স্যার বাবা 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 কি রে, তখন থেকে বাবা 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 করতেছিস? আরে আপনারা কি শুরু করেন? ভাবা 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 কি ছাগল তো ভাবা করছেন কেন? কি হয়েছে? আমার ভাগ্যশ্রী, আমার ভাবি ভাতে বাইকা গেছে। স্যার আমার ভাবিরে স্যার আমি কেন থাকবো? তুই কি তোর ভাবির লগে থাকতে নাকি? সরি স্যার। ম্যাডাম আপনি জানেন আপনার স্বামী কারে নিয়ে ভাগছে? এটা আমার কে? না। আরে এটা আমার বউ, বউ আমার বউ। কি? এই কালনাগিনী আপনার বউ? হ্যাঁ, আরে এই যে এই কালনাগিনী তো আমার স্বামীকে নিয়ে ভেগে গেছে। আমার ভোলা ভালা স্বামী যেন ফুসলা ফুসলা ভাগায় নিয়ে গেছে। আমার বউ তোর স্বামীরে নিয়ে ভাগে নাই, তোর স্বামী আমার বউরে নিয়ে ভাগছে। না, একদমই না। আমি আপনার এই কথা একদমই মত দিতে পারবো না। আমার স্বামী হচ্ছে একটা গৃহভূত, ও কিছুই বোঝে না, ভোলা ভালা একটা মানুষ। আর ও কিনা আপনার বউকে ফুসলিয়ে ফাসলিয়ে তারপর ভাগায় নিয়ে যাবে, একদমই সম্ভব না। শুনেন, সমস্যা যদি কারোর থেকে থাকে সেটা হচ্ছে আপনার বউ। আপনার বউয়ের মধ্যে সমস্যা আছে। এখন আমি বুঝছি সমস্যা আমার বউয়ের মধ্যে না, সমস্যা হইতেছে তোর স্বামীর মধ্যে। তোর স্বামী আমার বউরে নিয়ে ভাগছে। তুই কি কেস করবি? আমি কেস করব। তুই কেস করবি আমার নামে? তুই আমার নামে কেস করবি? আরে আমি তোর নামে কেস করবো না, কোথায় যাবো জানিস? কোর্টে যাবো, কোর্টে গিয়ে তোর নামে কেস করবো। আর কি বলবো জানিস? তুই আমার সাথে এফটিজিং করছিস, এই মামলা না তোর নামে আমি কেস করে দেবো, তারপর বুঝবি ঠেলা কাকে বলে। আরে থামেন থামেন থামেন, কি শুরু করছেন আপনারা? কি কেস করতে আইছেন নাকি সলভ করতে গেছেন? তাহলে আমি কি করবো? কি করবেন স্যার? আমি একটা আইডিয়া দিই স্যার, শুনেন। আপনিও জানেন না যে উনার স্বামী আপনার বড় নিয়ে ভাগছে, উনিও জানেন না যে আপনার বোনার স্বামী দলে ভাগছে। একটা কাম করেন স্যার, আপনি ওনার স্বামীরে কল দেন, উনি আপনার বউরে কল দেখ স্যার, তাতে দুধের পানি দুধ আলাদা হয়ে যাবে। কি কইছিস আমি কিছুই বুঝি নাই, কিন্তু মনে হইতেছে ভালো কথাই কইছিস। তোর তো ইন্টার্নশিপ চলতেছে, ভালো ইন্টার্নশিপ। হ্যাঁ স্যার, রেসপেক্টটা দিও না, চাকরিটা খাইতে পারবো। কি না স্যার বলেন, কল করেন স্যার, কল করেন, মোবাইল দেন। ম্যাডাম আপনি এক কাজ করেন, আমার বইয়ের নাম্বারটা আপনি নোট করেন আর আপনার স্বামীর নাম্বারটা। হ্যাঁ বলেন। কালাবন্ধুর ধলাবন্ধুর দুইজনে মিলে হয়ে গেল মস্কানন্দ। আপনার স্বামীর নাম্বার। কালি বিল্লি ধরা বিল্লি দুইটাই খেয়ে গেল চিকেন চিলি। হ্যালো মিস্টার ডাবলু, আমি শুনলাম আপনি নাকি কার বউকে নিয়ে ভাবছেন। দেখেন ভাই, আপনি যেই মানুষটাকে নিয়ে ভাবছেন, মানে যেই মেয়েটাকে নিয়ে ভাবছেন, মানে যেই মেয়েটাকে নিয়ে আপনি ভাবছেন, মেয়ে তো ভালো না, চরিত্রের সমস্যা আছে, চালচলন ভালো না। আরে চালচলন তো আমার হাজবেন্ডেরই ঠিক নেই। দেখ আমি তো যাচ্ছি বাক্য
তপশ্রীকে বিয়ে করতে, তুই এক কাজ কর, তোর সামনে যে বসে আছে তারে বিয়ে করে ফেল। আসসালামু আলাইকুম। হ্যালো, হাই, হ্যালো 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 স্যার কি বললো স্যার, কেটে দিন। কইছে সামনে যে বসে আছে তারে বিয়ে করে নিতে। স্যার আইডিয়া কিন্তু খারাপ না স্যার, করে ফেলাম। ম্যাডাম আপনার বয়স কত? 26। স্যার বয়স কিন্তু কমই আছে, দেখতে কিন্তু স্যার মাসাল্লাহ খারাপ। তাই নাকি রে? তাহলে কি করুন? কি করবেন স্যার? কথা বলেন স্যার, বিয়ের কথা। তো এই নিচের বিয়ের কথা নিচে বলে না? স্যার কি করতেছেন? আমি কমু আসলে হয়েছে কি ভাবি, মানে ওই আপনার হাজবেন্ড, সরি আপনার বাবা মানে কি করে, আপনার ফ্যামিলিতে কে কে আছে, আপনি কি খাইতে পছন্দ করেন, চটপটি ফুচকা ঝালমুড়ি কি খেতে পছন্দ, কোন মুভি ভালো লাগে, কোন রং পছন্দ, আসলে এগুলো জানতে চাচ্ছিলাম, কি বলতে? এইসব আবার আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন বলেন তো? কেন কেন জিজ্ঞেস করছি আসলে স্যার, কেন? কি ব্যাপার, আপনারা দুজন এভাবে হাসছেন কেন আমাকে দেখে? না মানে ওই আপনার স্বামী তো ভাগলিয়া, আমার বউ ভাগলিয়া, তাই বলছিলাম। স্যার আপনার দুজনে ভাগলি আছে। আর না, ওই ভাগলিয়া মাগলিয়া কিছু না, আমি আসলে যেটা করতে চাই সেটা হচ্ছে বিয়ে। কি কি বললি তুই? তুই আমারে বিয়ে করবি? এই তুই তো তোর নিজের বউই সামলাইতে পারছিস, আবার আমারে বিয়ে করবি তাই না? আজকের পর তোর যদি চেহারা আমি কোনদিন দেখছি, আর কি বলছিলাম তোকে, হ্যাঁ তোর নামে আমি মামলা করবো, মানে কেস করবো, কোর্টে গিয়ে কেস করবো, তারপর বুঝাবো মজা। বিয়ে করতে আসছিস তাই না? আসছে সংকট, বিয়ে করবে। ম্যাডাম, ভাবি ম্যাডাম, ভাবি ম্যাডাম, ভাবি, আরে ধুর, আমি তো ম্যাডামের নামটাই জিজ্ঞেস করলাম না। নাম জিজ্ঞেস করবি না? স্যার আমি তো বলতেছি স্যার, আমি তোমার বন্ধু। ধুর, তুই অফিস সামলা, আমি ম্যাডামের নাম জিজ্ঞেস করে আসি।